মানুষের সাথে আমি একটা রুমের ভিতরে শুয়ে আছি, তো আপনি বিশ্বাস করবেন নাকি ওর সাথে যে আমার রিলেশন কথা চলতেছে বয়সটা কোথায়। তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার শারীরিক সম্পর্ক আবারও ভিডিও যেটা আছে সেটা আমার কাছে আছে, আমি কাইটা আপনাদের দিচ্ছি। অরিজিনালটা আমি প্রশাসনের কাছে বুঝেন না কেন যে ভিডিওটা দিয়েছেন টিকটকের ভিডিও আমি এডিট করতে পারি না, আমি এডিট করতে পারি না, আমি টিকটকে প্রাইভেট করে আমি ওটা কাইটা রাখি। প্রশাসনের কাছে দেবো তো আমি অবশ্যই। এই যে আপু আপনি এখন চাচ্ছেন কি? আমি তো চাইতেছি আপনারা আমাকে হেল্প করেন, আমার মামলাটা জানো না। তখন আওয়ামী লীগ সরকার ছিল, আমার মামলা নেয় নাই। এবারকার নতুন সরকার আসছে, আমি থানায় গেছি, পুলিশ পাইনি, আমি কার কাছে মামলা করবো? আচ্ছা, তার জন্য আমি হেল্প চাইতেছি আপনাদের কাছে, আমাকে সহযোগিতা করেন, আমার মামলাটা জানো না। আচ্ছা, ওই ভদ্রলোক তো আপনার স্বামী না? না স্বামী। আচ্ছা, তাহলে তো আপনি 10 মামলা দিতে পারবেন। সব কিছুই দেবো, মার্ডার কিছু হবে এটা প্রুফও আছে আমার কাছে। সব মিলে আপনাদের কতদিনের সম্পর্ক? সবকিছু মিলে আমার 5 বছরের সম্পর্ক, 5 বছর ফ্রেন্ডশিপ, 1 বছর। আপনি কি বিয়ে করছেন? আপনি বিয়ে করছিলেন? আমাদের তো বিয়েই হয় না। আপনার আগে কোনো বিয়ে ছিল? আমার আগে বিয়ে ছিল, আমার হাজবেন্ড মারা গেছে 6.5 বছর, 7 বছর। আচ্ছা, ওইটা উনি জানেন? হ্যাঁ অবশ্যই। একটা বিষয় আপনি কিছু আগে বলছিলেন, আপনাকে 3 লক্ষ টাকা দিয়েছিল মাইনাস। আমরা যখন একসাথে ছিলাম, ওর যত টাকা বেতনের টাকা আমার কাছে থাকতো, এক টাকা থাকলে আমাকে দেবে না, আমার কাছেই তো থাকে। তো আমাকে যখন বাচ্চা অ্যাবর্শন করার জন্য বাসায় পাঠায় দেয়, 3 লক্ষ টাকা তো আমার কাছে। আমাকে পরে আমি যখন বাসায় গিয়ে দেখলাম কিচ্ছু নাই, ও নাই, আমাকে বলছে 3 লক্ষ টাকা রাইখা দাও, আমার সাথে সম্পর্ক করার দরকার নেই। টাকা দিয়ে আমি কি করবো ভাই? টাকা দিলে কি আমার সম্পর্ক ফিরে আসবে? আমার সব কিছু ফিরে আসবে? আমি করবেন এই জায়গায় 3 লাখ টাকা ফেরত দিয়ে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি একটু আগে বললেন যে আপনি দেশের সচেতন নাগরিক, আপনি অনেক কিছু জানেন, বুঝেন, বন্ধুত্ব করতে পারেন, যেতেও পারেন, আমি মানলাম। এখন শেষ প্রশ্ন হচ্ছে এটাই যে আপনার মামলাটা যে থানায় নিবে, আপনি একটা মামলা করার জন্য যে পরিমাণ এভিডেন্স তথ্য প্রমাণ লাগে সব কিছু দিতে পারবেন? অবশ্যই আমার কাছে আছে, আমার কাছে তখনও ছিল, আমি দিতে পারি নাই। আর এবার কাছে হয়তো একটু ওপেন ভিডিও হবে, বাট আমি থানায় দেব, পাবলিকলি আমি করতে পারতেছি না, আমার মান সম্মানের একটা ব্যাপার আছে। আমার যতটুকু এভিডেন্স আছে আমি ওটা দিচ্ছি, অরিজিনালটা আমার কাছে, আমি অবশ্যই প্রশাসনের কাছে। আমরা কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনার ভিডিওটা পোস্ট করব? আমি দিব গাইডটা যেটুকু আছে সেখানে। ওটা তো যথেষ্ট না, অন্য কি আপনাদের কাছে আছে? এমন কেউ একটা মহিলা আমাকে দেন, আমার ভিডিওটা যেন কাইটা আপনাদের, একটা মহিলা আমাকে দেন অরিজিনালটা, কাইটা যেন আপনাদের, আমি অরিজিনালটা আপনাদেরকে পেশ করবো। আচ্ছা, একেবারে একটা কথা বলি, আপনি এখানে যে কথাগুলো বললেন, আমাদেরকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সপক্ষে আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি, হয়তো আপনি দেখাতে পারবেন। এখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তো উনি তো আমাদেরকে ফোন করতে পারে, উনি যদি জিজ্ঞেস করে যে আপনি ওনার কথা কেন শুনলেন, কেন বিশ্বাস করলেন, তখন আমাদের জবাবটা কি হতে পারে? একটা মানুষের সাথে আমি একটা রুমের ভিতরে শুয়ে আছি, তো আপনি বিশ্বাস করবেন নাকি আরেকজনের কাছে বিশ্বাস করবেন? যথেষ্ট পরিমাণের ভয়েস রেকর্ড আছে ওর সাথে যে আমার রিলেশন কথা চলতেছে, ভয়েস রেকর্ড আছে। ওর ওখানে ছিলাম, ওর বাড়িওয়ালা, আশেপাশের মানুষ সবাই আমার গেছে, তাই না? আমি আগেও একটা ভিডিও করে গেছি, তারপর থেকে তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার শারীরিক সম্পর্ক আবারও। আমি থানায় গেছি মামলা করার জন্য, হয়তো আওয়ামী লীগ ছিল, তাই না, নষ্ট করে দেয়। পরে আমি লাস্টে যখন ওর খোঁজ খবর পাইনি, আমি থানায় যাই, যখন শুনে আওয়ামী লীগ করে, আমার মামলাটা টঙ্গী থানায় নেয় নাই, আমাকে ট্রান্সফার করছে চারাকালি যাওয়ার পরে সেখানে ওই একই সমস্যা, ছেলের ভাই ব্রাদার এরা কি করে যে ওরা সিরাজগঞ্জের আওয়ামী লীগ চেয়ারম্যান মেম্বার, ওরা সবাই কমিশনার আওয়ামী লীগ করে, আর ওর ভাই আছে একজন পুলিশের প্রশাসনের লোক, ধানবন্ডি না বলছেন আমি জানি না। এটা শোনার পরে সেরা আমার মামলাটা নেয় নাই, তারা আমার মামলাটা নেয় নাই, বলতেছে আপনি বাড়ি যান, তার এলাকায় যে আপনি একটা ব্যবস্থা নেন। আমি এলাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমাকে বলছে এই এলাকায় যদি তুই পাড়া যাস তোর গাড়ি রাখলাম। তারপরে মনে করেন আমার দাবিটা হইতেছে একটাই, যে আমার মামলাটা অন্তত যেন নেই। ও 26 তারিখে, গত মাসে জুলাই মাসে 26 তারিখে, আগস্ট সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর না আগস্ট, জুলাই মাসের 19 তারিখেও আমি ওর সাথে ছিলাম, আর গত মাসে 26 তারিখে আপনার ওর সাথে আমি বাইকে আমাকে নিয়ে যায়, ডাক দেয়, ফোন দেয়, দেখা করতে আসছে, বাইকে উঠায় ওর সাথে আমার গাড়ির ভিতরেই একটা ঝামেলা চলে যায়। ভাইয়া শুনেন, ঝামেলা চলে যায়, ও আমাকে বাইকের ভিতরেই বলতেছে তোরে আজকে শেষ করে ফেলাবো। ও আমাকে গাড়ির ভিতরে বাইকে উঠাইছে, বলতেছে তোরে আজকে শেষ করে ফেলাবো। বাইক অনেক দ্রুত টান দেয়, আমি আপনার বোটবাজার যে ওখানে যে চিল্লাচিল্লি করি, বোটবাজার গাছা থানার সামনে যে আমি চিল্লাচিল্লি করি, আর আওয়ামী লীগের কাউন্সিলর অফিসে লোকেরা ছেলেরা এসে আমাদের ধরে ফেলে।
আমি বলতেছি বাঁচাও বাঁচাও, মেরে ফেলবে। আমাকে ধরে নিয়ে যে কাউন্সিলর অফিসে বসায়, ওখানে বসার পরে দেখি ওর বন্ধু বান্ধব সব আওয়ামী লীগ, এখানকার নেতা টেতা যা আছে বন্ধু বান্ধব যারা আছে সব আওয়ামী লীগ। জোর করে আমার সিগনেচার নিয়ে আমাকে বিদায় করে দেয়। আমি বলছি কতবার থানায় দেন থানায় দেন থানায় দেন, দিল না। বলতেছে থানায় এখন লোক নাই, কি করবেন, কিছুদিন পরে প্রশাসন বসবেন, তখন আপনার আইনের ব্যবস্থা নেবেন। এখন ওরে যাইতে দেন, এখন ওকে ছাইরা দিতেই হবে, কিচ্ছু করার নেই। ওরে বসায় রেখে কাউন্সিলর অফিসে আমি থানায় গেছি, থানায় কোনো লোক পাইনি। 2-3 পাইছি, মানে দেশ স্বাধীন হওয়ার পরে যে 26 তারিখে 2-3 পাইছি, তাও আবার বাইরে চা কফি খাইতেছে গাছের থানার ভিতরে। তাহলে আমি থানায় যদি গেছি, আমি থানার মামলাটা যদি আমার না নেয় ভাইয়া, আমি কী করব? তখন নেই আমি লিখছি। এখন তো আমাদের সরকার হচ্ছে ডক্টর ইউনূস স্যার, আর তারপরে আমি থানায় গেছি, লোক পাইনি, আমি কার কাছে মামলাটা করব? আচ্ছা আপু, আপনার কাছে দুটো জিনিস আমি জানতে চাচ্ছি। এক হচ্ছে বিয়ে ছাড়া 1 বছর ছিলেন, এটা আপনি ঠিক করছেন কিনা, আর লাস্ট আপনি এখন কি চাচ্ছেন? বিয়ে ছাড়া আমি 1 বছর ছিলাম ভাই, আপনারা বুঝতেছেন। আমাকে রেপ করার পর আমাকে প্রতিশ্রুতি দিতে বিয়ে করবে, আমি থাকতে বাধ্য। যে কোনো মেয়েকে আপনি জিজ্ঞাসা করেন, সে থাকতে বাধ্য। একটা ছেলে যখন আপনার রেপ করে আপনার সম্মতি ছাড়া, তখন তো সে খারাপ আপনার কাছে, তার সাথেও 1 বছর থাকলেন, এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে ঠিক এটা হয়েছে? হুট করে হয় নাই ভাইয়া, ও তো আমার ফ্রেন্ড ছিল, ওকে আমি তো চিনছি বুঝছি। অন্তত এতটুকু তো জানি ছেলেটা কেমন। যখন ওইটা জোর জবরদস্তি হয়ে গেছে, ওরে তো আমি 4 বছর ধরে চিনি, তাকে তো আমি বিশ্বাস করতেই পারি, কিন্তু সে যে আমাকে আমার ঠকাবে এটা তো আমি জানতাম না। আমি একটা মেয়ে মানুষ, কেন একটা মানুষ আরেকটা মানুষকে বিশ্বাস করবে? আমি আপনাদের কাছে বিশ্বাস করে আসছি। আমার কাছে পিক আছে, ভিডিও আছে, ওইবার কাছে ছিল, আমি দিতে পারিনি, ওপেন ভিডিও আমি দিতে পারিনি। সেগুলো যদি পাবলিকলি হয়ে যেত, সব কিছু দেখে ফেলে, তো আমার মান সম্মান থাকতো না। কিন্তু এবারকার আসছে, আমি ফেস কাইটা নিয়ে আসছি, আর হইতেছে অরিজিনাল যে ভিডিওটা, সেইটা আমি প্রশাসনের কাছে দেবো। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি আমার মামলাটা অন্তত নেই, আমার মামলাটা অন্তত নেই। আমি যাবো না ভাইয়া, ও আমি ওর শাস্তি চাই, আমি ওর শাস্তি চাই। ও আমাকে মারার জন্য লোক ভাও করছে, একটা লোক ভাও, অনেকটি লোকের কাছে গেছে। একজন আমাদের এলাকার ছিল, ও আইসা আমাদের বাড়িতে এসে বলে গেছে, তো তুমি একা বাসা থেকে বের হওয়া তোমার মারার জন্য রেজাল্ট করেন লোক ভাও করতেছে আমাকে মারার জন্য। যে লোকটা আমাকে মারার জন্য লোক ভাও করতেছে, ওটা ভিডিও করে রাখছি ভাই, আমি গোপন ভিডিও করে রাখছি। প্রশাসনের কাছে প্রত্যেকটা ভিডিও যাবে, আমাকে মারার জন্য ভিডিও। আপনি ব্যতীত আপনার মহল্লায়, আপনি যে মহল্লায় ছিলেন, ওইখানে প্রত্যেকটা কি আপনার পক্ষে কথা বলবে? বুঝিনি, আপনি ছাড়া আপনি যেখানে ছিলেন, বাড়িওয়ালা বা অন্যান্য যারা আছে, তারা কি কথা বলবে আপনার পক্ষে? কি জানেন, আমি যে ওই বাড়িতে ছিলাম, এতটুকু অন্তত প্রশাসনে যাচাই বাছাই করলে পারে। আপনি ছিলেন না, উনি সব ওই বাড়িতে। ও ছিল 4 বছর ধরে ভাইয়া, আমি ছিলাম কত, আমি পরে গেছি। আপু ধন্যবাদ।